নওগাঁর আত্রাই সিপাই থেকে রাজস্ব কর্মকর্তা সারার হোসেন নয়ন কিভাবে শতকোটির সম্পদ। নামে বেনামে ১২০ বিঘা জমি ও ব্যাংকে কোটি টাকার লেনদেন, অনুসন্ধানে দুদক। বিস্তারিত দেখুন ইমরান বিন বাশারের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে অবৈধভাবে শতকোটি টাকার সম্পদ গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। তিনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সাধারণ সিপাই হিসেবে যোগ দেন বিগত সরকারের আমলে। বর্তমানে তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিমে কর্মরত। সর্বশেষ ২০২৫ সালের ৫ মার্চ পদোন্নতি পান তিনি। সূত্র জানায়, বিমানবন্দর এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি স্বর্ণ ও বিদেশি পণ্য চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। সেখান থেকেই শুরু হয় তার অর্থ ও প্রভাব বিস্তার। সরকারি বেতনের তুলনায় তার জীবনযাপন, গাড়ি, জমি, ফ্ল্যাট ও ব্যাংক লেনদেন সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, আত্রাই উপজেলার মনিয়ারি ও বিশা ইউনিয়নের বিভিন্ন মৌজায় তিনি নামে বেনামে বিপুল জমি দখল করেছেন। দমদত্তবাড়িয়া মৌজায় ৪৫ বিঘা, হিঙ্গুলকান্দিতে ১৫ বিঘা, বাহাদুরপুরে ১৮ বিঘা, তেজনন্দিতে ২৫ বিঘা এবং লালপাড়ায় ১৭ বিঘা। সব মিলিয়ে অন্তত ১২০ বিঘা জমি তার নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে, মাত্র ১ লাখ টাকায় দলিল আটকে রাখা, একাধিক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং ফাঁকা ব্যাংক চেক জিম্মি করাই ছিল জমি দখলের কৌশল। গ্রামের কৃষকরা জানান, নয়নের কারণে তারা দিশেহারা। অনেকেই পৈতৃক জমি হারিয়েছেন, কেউ বসত ভিটার নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। দলিল ও চেক জিম্মি থাকায় ব্যাংক ঋণ ও সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকেই। অভিযোগ অনুযায়ী নিজের অবৈধ সম্পদ আড়াল করতে তিনি পরিবারের সদস্যদের নাম ব্যবহার করেছেন। তার বাবা আজিমউদ্দিন সোনার, ভাই আনোয়ার হোসেন সেন্টু, মিজানুর রহমান মিন্টু ও আবুল কালাম আজাদের নামে একাধিক জমি কেনা হয়েছে। চাচাদের জমি নামজারি ছাড়াই দখলে রাখার অভিযোগও রয়েছে। আদালতে মামলা চললেও প্রভাব খাটিয়ে অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা উপেক্ষা করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। আত্রাই উপজেলার শমসপাড়া বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখায় তার নামে নিয়মিত লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে বলে জানা গেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও অস্বাভাবিক প্রভাব পড়ছে। স্থানীয়দের ভাষায়, গড়ে তোলা নয়ন বাহিনী এলাকায় আতঙ্কের নাম। বিরোধিতা করলে ভয়ভীতি, চাপ ও হুমকির মাধ্যমে জমি বিক্রিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায়, সারার হোসেন নয়নের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। আয় ব্যয়ের বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া যাচ্ছে। জমি, ব্যাংক লেনদেন ও ভবনের কাগজপত্রে বিপুল অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের এক কর্মকর্তা জানান, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি দায়িত্বে থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। প্রয়োজনে দুদকের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত সারোয়ার হোসেন নয়নের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আত্রাইয়ের গ্রামগুলোতে এখন ভয় আর নীরবতা। জমি হারানো কৃষকরা নিঃস্ব হয়ে পড়ছেন। সারোয়ার হোসেন নয়নের উত্থান স্থানীয়দের কাছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির একটি জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।